আর মাত্র 1 ঘন্টা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস এর দুতরফের বৈঠক। সেই বৈঠকের ওপরেই নির্ভর করছে সামরিক বিরতি চলবে নাকি আবার পাকিস্তান হামলার চেষ্টা করবে আর আমরা সেই হামলার প্রত্যুত্তর দেব। একেবারে সমস্ত কিছু, আরো বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করব। 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি, বায়ুসেনা ঘাঁটি ধ্বংস হয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, জানতে পারছি যে প্রধানমন্ত্রীর বাড়িতে চিফ অফ ডিফেন্স স্টাফও গিয়ে উপস্থিত হয়েছেন, অর্থাৎ আর মাত্র 1 ঘন্টার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ এই ডিজিএমও বৈঠক? প্রথমত হচ্ছে ডিজিএমও যে কথাগুলি বলবেন সেটা হচ্ছে একেবারে সামরিক শক্তির জায়গাতে দাঁড়িয়ে। বৈঠকটি হচ্ছে সামরিক ক্ষেত্রের বৈঠক, কোনো কূটনৈতিক বা কোনো আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের বৈঠকটি হচ্ছে না। ডিজিএমও যে বক্তব্য রাখবেন সেটি হচ্ছে সেনাপ্রধান তাকে যে বক্তব্য জানাতে বলবেন সেই বক্তব্যকেই তিনি পেশ করবেন। সেনাপ্রধানকে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তরে যে কোনো পর্যায় থেকে সেই সিদ্ধান্তের কথা বা সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তো প্রধানমন্ত্রীর বাসভবনে এই মুহূর্তে সিডিএস সহ ট্রাই সার্ভিস চিফ যারা পৌঁছেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত সরকারের কি অবস্থান হতে চলেছে সেটা আরও একবার মনে করিয়ে দেওয়া এবং কার্যত ধরেই নেওয়া হচ্ছে সেটাই ডিজিএমওকে জানিয়ে দেওয়া হবে। তবে গতকালকে ইঙ্গিত 3 ডিজিএমওর তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছিল যে তারা পাকিস্তানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে দাঁড়িয়ে হটলাইনের যে আলোচনা দুপুর 12টায় শুরু হওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে ভারতের অবস্থান কি হতে চলেছে। প্রথমত প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রকের একাধিক কর্তা তারা বলছেন যে পাকিস্তান এই মুহূর্তে রয়েছে সে পাকিস্তান 3টি ভাগে বিভক্ত। একটি পাকিস্তানের প্রশাসনিক দিক রয়েছে, একটি পাকিস্তান রয়েছে যেটি হচ্ছে আইএসআই এবং সেনা মদতপুষ্ট পাকিস্তান রয়েছে, অপর একটি পাকিস্তান রয়েছে যারা ক্রমাগত জঙ্গিদের সহায়তা নিয়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলোকে সামনে রেখে লড়াই করার চেষ্টা করছে। একেবারে আমি এইখান থেকেই আসবো, এখানেই তো ভয়। পাকিস্তান নিজেদের মধ্যেই ঠিক নেই। ডিজিএমওর বৈঠক থেকে অনেকে বলছেন ডিজিএমওর সঙ্গে বৈঠক হচ্ছে, সেনাপ্রধান তাহলে কি করছেন, প্রধানমন্ত্রী, এই যে দ্বিধা বিভক্ত বিষয়টা, এইখান থেকে কিভাবে দেখছেন? অবসরপ্রাপ্ত সেনা কর্তারা আমার সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, কিভাবে দেখছেন আগামী দিনে, আগামী সময়ে আর 1 ঘন্টার মধ্যে কতটা আশাবাদী আপনি? দেখুন, ডিজিএমওর যে বৈঠকগুলো হয় সেই বৈঠকগুলো একদমই মানে চিফের ডাইরেকশনে হয়। আচ্ছা, গভর্নমেন্টের ডাইরেকশনে হয়। আচ্ছা, চিফ যা ডাইরেকশন দিচ্ছে সেটার উপরে বেসিস করে ডিজিএমওর অপারেশনসের কি হবে, তুমি কতটা এসকালেট করছো, আমি কি রিটালিয়েট করতে পারি, আমি কোন জায়গায় গিয়ে থামতে পারি, তোমাকে কি করণীয়, তোমার কি উচিত, তোমার টেররিজম বন্ধ করা উচিত, তোমার টেররিস্ট ক্যাম্পগুলোকে চলতে দেওয়া উচিত না, তোমাদের টেররিজমকে সাপোর্ট করা বন্ধ করতে হবে, এই কথাগুলো হবে এবং পুরোটাই মিলিটারি কথা হবে। তুমি যদি এগুলো করতে থাকো, আমি তার এগেনস্টে কি করতে পারি সেটাও আমি স্পেসিফাই করে দেবো তোমাকে। তখন তুমি বলতে পারবে না ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে যে আমার এগেনস্টে এরকম হচ্ছে, বিকজ ইউ আর এগ্রিং টু মাই টার্মস অ্যান্ড কন্ডিশনস। কারণ আমি এখন আপার হ্যান্ড, তোমাকে এই জিনিসটা মেনে চলতে হবে। এটা যদি আমি মেনে না চলি তাহলে তার যে কী রিপারকেশন হবে সেটা 12টার পরেই বোঝা যাবে। কিন্তু আমার মতে ডিএসকেলেশন এত তাড়াতাড়ি হবে না, কারণ গভর্নমেন্ট কালকে অ্যানাউন্স করেছে অপারেশন সিন্দুর কিন্তু এখন চলতেই থাকবে যতক্ষণ না তোমরা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস, টার্মস অফ রেফারেন্স মেনে আমাদের মতো তুমি চলবে। একেবারেই তোমরা শুরু করেছো তোমরা একেবারে সন্ত্রাসবাদী আক্রমণ দিয়ে 26 জন নিরীহ নিরস্ত্র পর্যটককে মারা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চলবে। গতকাল রাজীব ঘাই বলে দিয়েছেন অপারেশনে পাকিস্তানের 9 জঙ্গি ঘাঁটি ধ্বংস, অপারেশনে সিঁদুরে 100-র বেশি জঙ্গি খতম। সেনার অপারেশনে খতম 3 শীর্ষ জঙ্গি নেতা, খতম মুদাসসার খাস, আব্দুল মালিক রউফ, ইউসুফ আজাহার। ভারতের প্রত্যাঘাতে 35 থেকে 40 পাক সেনার মৃত্যু। There were 9 camps that you are now all familiar with, which were confirmed by our various intelligence agencies to be inhabited. Some of these were in POJK, while there were others that were located in the Punjab province in Pakistan. And those strikes across those 9 terror hubs left more than 100 terrorists killed, including high-value targets such as Yusuf Azhar, Abdul Malik Rauf and Mudassir Ahmed.
that were involved in the hijack of IC-814 and the Pulwama blast. কি ক্ষয়ক্ষতি হয়েছে সবটা জানানো হলো। আরো একবার আমাদের প্রতিনিধি দিল্লি থেকে রয়েছেন আবির ঘোষালের কাছে যাব। আবির, যেটা বলছিলে তুমি তিনটে ভাগে বিভক্ত, এই তিনটে ভাগে বিভক্ত হওয়াতেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কি পদক্ষেপ, এটাই বোধহয় সব থেকে বেশি আলোচনার আজকে গুরুত্বপূর্ণ। একেবারেই তাই। এবং অয়নদা, তুমি যে বক্তব্য শোনাচ্ছিলে ডিজিএমও মিলিটারি অপারেশনসের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ভাইয়ের, তিনি সেখানে গতকাল কি উল্লেখ করেছেন, আমি সাংবাদিক সম্মেলনে ছিলাম, সেখানে তিনি উল্লেখ করেছেন, সেখানে তিনি বলছেন যে কোনো সন্ত্রাসবাদের মতো আচরণই হচ্ছে আসলে যুদ্ধ, এবং এটা পাকিস্তানের তরফ থেকে শুরু করা হয়েছে, ভারত এটাকে সম্পূর্ণভাবে শেষ করবে। এই সম্পূর্ণভাবে শেষ করার জন্যই হচ্ছে ভারতের যে তালিকা, যে জঙ্গিদেরকে হাতে তুলে দিতে হবে এবং পিওকে ফেরত নেওয়া, এই দুটো বিষয় নিয়ে আজকে বৈঠক মূলত শুরু হতে চলেছে। এবং এখানে ভারত পরিষ্কার করে দিচ্ছে যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা তারা চাইছে না। কোনো তৃতীয় পক্ষ কূটনৈতিক স্তরে বা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে দাঁড়িয়ে মধ্যস্থতা করার চেষ্টা করলে ভুল করবে। ভারতের পরিষ্কার বক্তব্য, বছরের পর বছর ধরে এই দেশে বিভিন্ন সন্ত্রাসবাদী আক্রমণ চালানোর জন্য পাকিস্তানের মদতপুষ্ট এই জঙ্গি গোষ্ঠীর ভূমিকা রয়েছে, এই জঙ্গিদের ভূমিকা রয়েছে, ফলে তাদেরকে সম্পূর্ণভাবে শেষ করার দায়িত্ব ভারতের হাতে রয়েছে, সেটা তারা করে থাকবে। আর এই যে টার্গেট খতম, অপারেশন সিন্দুর এখনো চলছে, অনগোয়িং, থেমে নেই, কিন্তু এর মধ্যে এই পাকিস্তান তোলার চেষ্টা করবে কাশ্মীর ইস্যু। কর্নেল সরকারের কাছে যাব আবার। কর্নেল সরকার, কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করবে খুব স্বাভাবিকভাবেই এই পাকিস্তান। আবার সিন্ধু জল চুক্তি আমরা স্থগিত রেখেছি, সেটাও চেষ্টা করবে তুলতে। এইখানে আমাদের পদক্ষেপ কি হতে পারে, স্ট্র্যাটেজি কি হবে? দেখুন, ওরা নানা রকম জিনিস ট্রাই করবে, নানা দিক দিয়ে প্রেশার দেওয়ার চেষ্টা করবে ইন্ডিয়ার উপরে, যে তোমরা এই জল চুক্তি বা ট্রেড বাইল্যাটারাল ইস্যুস যেগুলো আছে সেগুলো তোমরা নর্মাল করে নাও, তারপরে আমরা এই করব ওই করব। কিচ্ছু না, তুমি আগে আমার কথাগুলো মানবে, তারপরেই কিন্তু আমাদের নেক্সট স্টেপ আর বা নেক্সট কোর্স অফ অ্যাকশন আমরা নেব। তুমি যেমন শুরু করেছো জিনিসটা, শেষটা কিন্তু আমরাই দেখে ছাড়বো। তারপরে তোমার সাথে নানা রকম কথা হতে পারে বা ডিপ্লোম্যাটিক রিলেশন হতে পারে, তার আগে কিছু হবে না যতক্ষণ না তুমি টেরোরিজম বন্ধ করছো, টেররিস্টগুলোকে হ্যান্ডওভার করছো, পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদেরকে হ্যান্ডওভার করছো। এই জিনিসগুলো যখনই তুমি করবে এবং এগ্রিড হবে, তখনই তোমার সাথে নেক্সট কথা আমাদের বলা হবে। এটা কিন্তু আমার যতদূর মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের এই স্ট্যান্ডই থাকবে, এই স্ট্যান্ডই থাকবে। কিন্তু তারপরে অনেক দিন পর গতকালই ছিল একটা হামলা বা প্রত্যাঘাত, কিছু হয়নি। জঙ্গিদের শেষকৃত্য, আমরা জঙ্গিদের মেরেছি, 100-র ওপরে জঙ্গিদের মেরেছি। পাকিস্তানকে হুঁশিয়ারি, জঙ্গিদের শেষকৃত্যে হাজির সেনা কর্তা থেকে পুলিশ কর্তা। অপারেশন সিঁদুরের পর এই ছবি দেখা গিয়েছিল, এবার সামনে এলো সেই সেনা এবং পুলিশ কর্তাদের পরিচয়। ভারতীয় সেনার অপারেশনে মুরিদকেতে ধ্বংস হয়েছে জঙ্গি সংগঠন লস্করের ক্যাম্প। জঙ্গি নেতা আব্দুল রাউফের শেষকৃত্যে থাকা সেনা এবং পুলিশ কর্তাদের চিহ্নিত করেছেন গোয়েন্দারা। তারা কারা? লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ হোসেন শাহ দেখছেন, মেজর জেনারেল রাও ইমরান সরতাজ, ব্রিগেডিয়ার মোহাম্মদ ফুরকান শাব্বির, পাকিস্তানের পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার এবং পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলির সদস্য মালিক শোয়েব আহমেদ ব্যর্থ। আবার চলে যাব কর্নেল সরকারের কাছে। কর্নেল সরকার, জঙ্গিদের শেষকৃত্যে এই রকম মাপের সব সেনাবাহিনীর লোকজন, তারপরে আবার আমি শোনাবো বাইট, মুখ রক্ষায় বলছেন না 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 না, ওটা জঙ্গিদের শেষকৃত্য ছিল না, সাধারণ নাগরিক ছিলেন। এটা তো খুব ক্লিয়ারলি এস্টাবলিশ হয়ে যায় যে পাকিস্তান আর্মি খুব ডাইরেক্টলি ইনভলভ টেররিস্টদের সাথে, এবং সে যদি বলে যে এ আমার দেশের নাগরিক ছিল, মানে তোমার দেশের নাগরিকই টেররিস্ট, এটাই প্রশ্ন উঠে আসছে। সেই জন্য তুমি তার শেষকৃত্যে তুমি যাচ্ছ এবং তাকে মিলিটারি অনার্স দিয়ে তার শ্রদ্ধাঞ্জলি দিচ্ছ। এটার মানে তো খুবই ক্লিয়ার, তোমার চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে তোমার উচ্চপদস্থ অফিসাররা এই শেষকৃত্যে সামিল।
এবং তারা যেটা করছে সেটা কিন্তু পুরোপুরি বিশ্বের কাছে এটাই প্রমাণ করে দিচ্ছে যে তোমরা টেরোরিজমকে কিরকম কোভার্টলি বলবো না, ওভার্টলি সাপোর্ট করো। কারণ এই জঙ্গি যখন হামলা হয় পহেলগামে সরকার, তখন পাকিস্তানেরই কোনো এক মন্ত্রী এটাও বলেছিলেন যে হতে পারে তো ওরা স্বাধীনতা সংগ্রামী। কোনো স্বাধীনতা সংগ্রামী না। এই যে পহেলগামতে ওরা অ্যাটাক করেছে এবং তারপরে ওখান থেকে উবে গেছে হাওয়ার মতো, তারা কিন্তু পাকিস্তানি এসএসজি কমান্ডোস, তারা ভিতরে ঢুকে এই কাজটা করেছে এবং কোনো টেররিস্ট করেছে কিনা সন্দেহ আছে, এবং এটা তাদেরই রেগুলার আর্মি যারা ঢুকেছে। কারণ এবারে ওদের যে রওয়াইয়াটা ছিল এক্সিকিউট করার টোটালি আলাদা। জঙ্গি এসব জিজ্ঞেস করে না তুমি হিন্দু না মুসলিম, জঙ্গি এটা চেক করে না তুমি হিন্দু না মুসলিম, তোমার প্যান্ট খুলে কিছুই চেক করে না। জঙ্গিরা কিন্তু শুধু শুট অ্যাট সাইট করে দেয় সঙ্গে সঙ্গে। আমি আসবো আপনার কাছে, তবে যেটা বলছিলাম যে বাইটটা দেখাবো, আজব সাফাই মুখ রক্ষায় পাক সেনাকর্তার, দেখাতে একটা ছোট্ট ব্রেকে যাব। We are a professional army and we strongly abide by the commitments that we make, and we follow in letter and spirit the orders of the political government.